আসসালামু আলাইকুম। আমি মাসুদ। আমি আজ এসেছি আমাদের বাড়ির পাশে একটি হাঁসের খামারে। তো হাঁসের খামারে আসার উদ্দেশ্য হলো হাঁস কীভাবে পালন করা হয় এই বিষয়গুলো জানার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেক ভাই কমেন্ট করে থাকেন যে ভাই কীভাবে একটি হাঁসের খামার করা যায়। তো আজকে আমরা চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটি সুন্দর হাঁসের খামারে। তো কিভাবে খামারটি শুরু করবেন, কেমন হাঁস দিয়ে খামার শুরু করবেন, জিরো বাচ্চা আনবেন না ডেগি আনবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। ভিডিও থেকে অনেক কিছুই শেখার থাকবে। তো ভাইজানেরা, আমি যে খামারটি এসেছি এই হাঁসগুলা আনা হয়েছে আজ 7 থেকে 8 দিন হলো। তো আনার পরে দেখা গেছে হাঁসের ডিম কমে গেছে। এই সমস্যাটি সাধারণত হয়ে থাকে, এটা কোনো জটিল সমস্যা নয়, এটা একটা নর্মাল সমস্যা। যখন এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁসগুলো আনা হবে তখন অবশ্যই ডিমের পরিমাণ কমে আসবে। তো এটা কোনো জটিল বিষয় না, একটা নর্মাল বিষয়। তো যারা হাঁস পালন করতে চান অবশ্যই আপনার আশেপাশে যে এগুলো আছে যেখানে আপনি হাঁস পাবেন সেখান থেকে যাচাই করে আনবেন যে হাঁস কত পার্সেন্ট ডিম দিচ্ছে, কেমন। 2-4 জায়গায় দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো এসবগুলা মাথায় রেখে অবশ্যই আনার চেষ্টা করবেন। আর হাঁসকে কী কী খাদ্য দিতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা পরে একটি ভিডিও বানিয়ে দেবো। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ইয়ান কেবা করি কই টেলিং মেলিং দেওয়া নাই। সব ট্রেনটা ভালোই আছে না? বিকালে চলো ভিডিও বানাবো ওই কোয়েলের খামার। 2টির সময় আমি বাড়া
একটা করে শর্ট প্ল্যান পরে যোগ করে দেওয়া লাগবে। ব্যাটারি না ব্যাটারি কিন্তু এখন কারেন্ট হয়ে গেল এর ধারে হেনতেন তখন থাও দেখি সো এখানে দেখি করলে কি ডাইরেক্ট